আসসালামু আলাইকুম। দারাজে পণ্য বিক্রি করতে চান, কিভাবে দারাজে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি আপনাদেরকে আজকে নির্ভুলভাবে দেখাবো। আমারটা নির্ভুলভাবে কেন হবে সেটা এই ভিডিওতে দেখুন। বর্তমানে তিনি দেশ বিদেশ থেকে পণ্য আমদানি করে দারাজে বিক্রি করে থাকেন। এবারের চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছেন সাখাওয়াত হোসাইন আর তার প্রতিষ্ঠানের নাম সাখাওয়াত হোসাইন। আপনাকে অভিনন্দন, পুরস্কার গ্রহণের জন্য আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সালেও আমি সেলার অ্যাওয়ার্ড পাইছি। গত 4 বছর ধরে দারাজের সাথে আছি। আজকে আমি আমার এক পরিচিত ছোট ভাইয়ের অ্যাকাউন্ট খুলবো এবং সেটাই ভিডিও আকারে বানাইছি। দারাজ কোর্স আছে, সেটা চাইলে সেটাও নিতে পারেন, সেটা ভিডিও শেষে আছে। তো আমরা এখন দারাজ অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা দেখাবো। নরমালি আপনি দারাজ কাস্টমার ওয়েবসাইট যেটা daraz.com.bd সেখানে যাবেন। এরপরে সেল অন দারাজ এই অপশনটা ক্লিক করবেন। এটা যখনই ক্লিক করবেন তখন এই একটা পেজ পেয়ে যাবেন। এই পেজে আসার পরে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা বসায় দিবেন। তো মোবাইল নাম্বারে এখানে যে 0 আছে, 0 বাদ দিয়ে বাকি সংখ্যাটুকু বসিয়ে দিবেন। এরপরে এখানে এই ভেরিফিকেশনে এটা স্লাইডটা টান দিবেন ডান পারে। আপনার মোবাইলে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা আসলে আপনি এখানে 2 নম্বর এখানে ভেরিফিকেশন লেখানো আছে, এখানে ভেরিফিকেশন কোডটা বসায় দিবেন। আমি মূলত প্রাইভেসির কারণে মোবাইল নাম্বার ঢাকার কারণে জিনিসগুলো একটু ঢেকে রাখছি। তো আপনি যদি ভেরিফিকেশন কোড না আসে ডান পারে এখানে সেন্ড বাটন দেখবেন, সেটা আবার ক্লিক করবেন আপনি, তাহলে আবার ভেরিফিকেশন কোড চলে আসবে। সেট আপ পাসওয়ার্ড না, আপনার যখন লগ ইন করবেন দারাজ সেলার সেন্টারে তখন যে পাসওয়ার্ডটা দিতে চান সে পাসওয়ার্ডটা এখানে বসাবেন। অবশ্যই পাসওয়ার্ডটা একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা সিম্বল এবং নাম্বার, এরকম টাইপের জিনিসগুলো থাকতে হবে। তো এরকম আপনি 12 ডিজিটের উপর দিলে বেশি ভালো হয়। এরপরে দেখবেন রেফারেল কোড। রেফারেল কোড কি হবে সেটা আমি অলরেডি এখানে লিখে রাখছি, আপনি ভিডিও ডেসক্রিপশনেও এটা পাবেন। যারা ডেসক্রিপশন দেখা জানেন না তারা আমার এখানে রেফারেল কোড লেখা আছে SG 3টা 1 আর S সবগুলো বড় হাতের হবে, এটা রেফারেল কোড বসাবেন। আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করুন। পাসওয়ার্ডের ওখানে অবশ্যই ডট না দিয়ে অন্যান্য চিহ্ন দিবেন, ডটে কাজ হয় না, ফুল স্টপে। তো যখনই আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে তারা বলতেছে নিউ সেলারের অ্যাড প্রোফাইল এটা কমপ্লিট করতে, তারপরে অ্যাড অ্যাড্রেস, তারপর ভেরিফাই আইডি অ্যান্ড ব্যাংক, তারপর অ্যাড প্রোডাক্ট। তো এই চারটা আপনাকে ফিল আপ করতে হবে। তো শুরুতে আপনি অ্যাড প্রোফাইল যদি আপনি এখানে ক্লিক করেন, স্টোর নেমের এখানে আপনাকে দোকানের নাম বসাতে হবে। স্টোর নামের ক্ষেত্রে একটা প্রবলেম হলো, আপনি যে স্টোর এখানে আপনি যেই নাম দিতে যাচ্ছেন সেই নামে যদি অলরেডি এখানে থেকে থাকে পরবর্তীতে সেটা কিন্তু নিবে না। 2-3টা স্টোর নেম আপনি রেডি করে রাখবেন, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, ওটা না হলে ওটা। তো স্টোর নেম আপনি এখানে দিবেন। যদি আমি এরকম স্টোর নেম দিই রবিন রেড, এরকম আমি এমনি লিখলাম রবিন। ইমেল অ্যাড্রেস, এরপরে এই যে অ্যাড এর এখানে টিপ দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনি যদি সেন্ড করেন আপনার ওই নাম্বারে, যেই নাম্বারে আপনি লগ ইন করছেন, যে মোবাইল নাম্বার SMS করতেছে সেখানে আপনি এখানে যদি সেন্ড করেন সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই কোড গেলে ইমেল অ্যাড্রেস, আমি যদি এখানে ক্লিক করি এখানে ভেরিফিকেশন কোডটা দিতে হবে। এখন সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, তখন আমি এখানে ইমেল অ্যাড্রেস বসাবো। আমি এখানে ভেরিফিকেশন কোডটা বসাই দিলাম, এবার নেক্সট কোডটি বসাই, নেক্সট ক্লিক করলাম। তখন এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইতেছে, তখন আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। এখানে ইমেল অ্যাড্রেসটা বসাবো। এরপর ইমেল অ্যাড্রেস বসানোর পরে ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড আসবে যখন আমি এই সেন্ড বাটনটা ক্লিক করব। তাই আমি এখন সেন্ড বাটনটা ক্লিক করলাম। তো এখানে সেকেন্ড ওঠা শুরু করলো, একটা ইমেল, আমি যে ইমেল অ্যাড্রেসটা এখানে বসাইছি সেই ইমেল অ্যাড্রেসে চলে যাবে। তো আমি সেই ইমেল অ্যাড্রেসের ইনবক্সে চলে যাই। অলরেডি চলে এসেছে, দারাজ থেকে একটা জিমেল আমার এখানে চলে আসছে। অলরেডি দারাজ থেকে একটা ইমেল আমার এখানে চলে আসছে, তারা একটা ভেরিফিকেশন কোড দিয়েছে। এই ভেরিফিকেশন কোডটা এখন আমি বসাবো। সেই ভেরিফিকেশন কোডটা আমি এখানে বসালাম, বসানোর পর নেক্সট ক্লিক করলাম। তো অলরেডি
আমার ইমেলটা অ্যাড হয়ে গেল। আর এখানে স্টোর নেমটা যেটা দিব সেটা আমার স্টোর নেম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আগে থেকে দেওয়া ছিল। এরপরে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে এখানে দেখাবে অ্যাড প্রোফাইল, অলরেডি গ্রিন হয়ে গেছে, মানে অ্যাড প্রোফাইলটা আমার ওকে। এবার আমি অ্যাড অ্যাড্রেস দিব। এখানে বাংলাদেশ এটাতে দেওয়ার কিছু নেই, তো এটা সে এখন থাকে ঢাকাতে, যার অ্যাকাউন্ট সে ঢাকা থেকে এটা করবে, ঢাকার যে এরিয়া থেকে করবে সেই এরিয়া আমি এখানে ক্লিক করবো, সে উত্তরা থেকে করবে। এরপর এখানে তার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবে। সাপোজ তার দোকান অথবা বাসাতে যদি প্রোডাক্ট রাখে সে ওয়্যার হাউস অ্যাড্রেস এখানে দিয়ে দিবে। তো আমি সাপোজ এরকম ধরি হোম 6 রোড 6 রোড নাম্বার এত, মানে টোটাল অ্যাড্রেস যেটা সেটা এখানে লিখে দিবে। সে তার বিজনেস অ্যাড্রেস এবং পিক আপ অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস সেম হবে কিনা। এখানে পিক আপ অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে আগে পিক আপ সিস্টেমটা ছিল, এখন নাই। মানে আপনি আপনার ডেলিভারি ফেল্ড যেগুলো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো কোথায় দিবেন, সেখানে সেটাকে আপনার বাসায় এসে দিবে, এটাও বোঝায়। আরেকটা হলো আপনার বাসা থেকে পিক আপ অ্যাড্রেস বলতে আমরা যেটা বুঝি যে আমার বাসা থেকে পিক আপ করে নিয়ে যাবে, কিন্তু দারাজে বর্তমানে পিক আপ অ্যাড্রেসটা চালু নাই, তাদের অফিসে গিয়ে দিয়ে আসতে হয়। তো এটা যা আছে তাই দেওয়া থাকুক। কোনো কাস্টমার আপনার একটা প্রোডাক্ট কিনলো, কেনার পরে সে প্রোডাক্টটা ভাঙ্গা নষ্ট হওয়ার কারণে তিনি ফেরত পাঠালেন। এই যে ফেরত পাঠালেন, রিটার্ন করলেন, সেই রিটার্নটা দারাজের একজন ডেলিভারি বয় এসে আপনাকে দিয়ে যাবে। দারাজের একজন ডেলিভারি বয় আপনার একটা অ্যাড্রেসে দিয়ে যাবে। সেই অ্যাড্রেস কোনটা হবে, সেই অ্যাড্রেসটা এখানে বলতেছে রিটার্ন অ্যাড্রেস। যদি আমি এটা এরকম ক্লিক করি তাহলে বলতেছে যে রিটার্ন অ্যাড্রেস আপনি অন্য দিতে পারেন। তো আমি চাইছি যে না, আমার রিটার্ন অ্যাড্রেস সব অ্যাড্রেস সেম। এবার আমরা নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করলে অলরেডি এখানে আমাদেরকে দুইটা গ্রিন দেখাচ্ছে যে দুইটা জিনিস আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। এখানে বলছে আপনি ইন্ডিভিজুয়াল না আপনি বিজনেস। তো এখানে ইন্ডিভিজুয়াল বলতে আপনার ট্রেড লাইসেন্স নাই সেই সব মানুষের জন্য হলো ইন্ডিভিজুয়াল। আর যাদের ট্রেড লাইসেন্স আছে তারা এটা। তাই বলে যাদের ট্রেড লাইসেন্স আছে সে কি ইন্ডিভিজুয়াল করতে পারবে না? সেও পারবে। এখন আপনি কোন অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, ট্রেড লাইসেন্স খুলতে চাইছেন না ইন্ডিভিজুয়াল খুলতে চাচ্ছেন? এখন আপনি যদি ইন্ডিভিজুয়াল খুলতে চান সেখানে আপনার এনআইডি কার্ড আর চেকের পাতা লাগবে। আর আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি এখানে ট্রেড লাইসেন্সের একটা ছবি লাগবে। এক্সট্রা খালি ট্রেড লাইসেন্সের একটা ছবি লাগবে, আর কিছু না। এক্সট্রা একটা ট্রেড লাইসেন্স ছবি লাগবে। তো এখানে দ্বারা যে আপনার অ্যাকাউন্ট ফিল আপের সময় কোনো কিছু ফিজিক্যাল লাগে না, সবকিছু সফট কপি মানে ছবি লাগে। তো আমি বিজনেস এখানে ইন্ডিভিজুয়াল খুলবো। তো ইন্ডিভিজুয়ালে এখানে আপনাকে বলতেছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা আপলোড করতে। আমি এখন ফ্রন্ট সাইডটা আপলোড করব। ফ্রন্ট সাইডের ছবিটা দেখছে যেটা এই যে দেখাচ্ছে এরকম। তো ছবিটা এরকম হবে, আমি দেখাই দিই আপনাকে। এটা মনে করেন ছবি, আমি জিনিসগুলো সরায় রাখছি। আপনার ছবি যেটা সেটাই থাকবে। আপনার এনআইডি কার্ডের সামনের যে ছবিটা সেই ছবিটা তুলবেন, মোবাইল দিয়ে তুলবেন। তুলে সেই ছবিটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আমি আপলোডে এখানে ওই ছবিটা থাকবে, সেখানে ক্লিক করবেন। সেটা অটোমেটিক এরকম রিলোড হয়ে আপনার এখানে চলে আসবে। আবার ব্যাক সাইডে যেটা ছবি, ব্যাক সাইডেরটা সেম, ব্যাক সাইডটাও এরকম আপলোড করে নেবেন। এখানে আমি একটু পরে অরিজিনাল জিনিসগুলো আমি এখানে আপলোড করব, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না প্রাইভেসির কারণে। তো যখন আপনি এনআইডি কার্ড আপলোড করবেন এখানে অটোমেটিক আপনার নাম বসে যাবে, এবং এখানে এটা যখন আপলোড করবেন এনআইডি কার্ডের নাম এবং নাম্বার দুটোই অটোমেটিক বসে যাবে। এরপরে চেকবুকটা কেমন হবে, চেকবুক নিয়ে অনেক কোশ্চিন থাকে। এরকম ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলেন মানে আপনার ট্রেড লাইসেন্স নাই, তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অনেকের অনেক কোশ্চিন থাকে, যে কোশ্চিন গুলো অযৌক্তিক, হাস্যকর এবং অযথা ওই কোশ্চিন গুলো করা হয়। তো আমি ক্লিয়ার ভাবে বলে দিই, ভালো করে মাথায় ঢুকায় নেন। আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি পার্সোনাল ইন্ডিভিজুয়াল দ্বারা সেলার অ্যাকাউন্ট খুলতে, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে। বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলেই হবে। সাপোজ ব্র্যাক ব্যাংকে
আপনি গিয়ে বলবেন আমাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে দেন, অথবা আপনি অলরেডি যদি কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার হবে। অন্য কোনো কথা বলে লাভ নাই। এজেন্ট ব্যাংকিং, এই ব্যাংকিং, বাবা মা এদের অ্যাকাউন্ট, আপনার নামে সবকিছু থাকতে হবে। এবং সেই ব্যাংকে, সেই অ্যাকাউন্টে একটা চেকবুক নিতে হবে। সেই চেকবুকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে লেখা থাকতে হবে এবং আপনার নাম লেখা থাকবে, এই জিনিসটা থাকতে হবে। এটা আপনি ব্যাংকে বললে তারা বলে দিবে। এবং সেই চেকবুকে এরকম ছবি তুলতে হবে। কোন ব্যাংক ভালো হবে? সব ব্যাংকই ভালো, বাট আমার ব্র্যাক ভালো লাগে। ব্র্যাকের অ্যাপসটা অনেক সুবিধা, এবং ব্র্যাকের কার্ড দিয়ে আমি ডাচ বাংলার এটিএম বুথেও টাকা তুলতে পারি। হ্যাঁ, 10 টাকা, 10 টাকা না 15 টাকা বেশি কাটে, কিন্তু ব্র্যাকে অনলাইনে ট্রানজেকশন খুব ভালো। কোন ব্যাংক ভালো হবে? সব ব্যাংকই ভালো। একেকজনের একেকটা চয়েস। যেমন ব্র্যাক ব্যাংক আমার পছন্দ। ব্র্যাক ব্যাংক এই কারণে পছন্দ, সামান্য একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে তাদের ডেবিট কার্ড দিয়ে আমি যেকোনো বুথে টাকা তুলতে পারি, এবং অনলাইনে তাদের অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি, এবং বাজারে শপিং করলে ওই কার্ড দিয়ে শপিং করা যায়। মানে ক্রেডিট কার্ডের মজা ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ডে। এই কারণে ব্র্যাক ব্যাংক আমার পছন্দ। কিন্তু আপনি যদি অলরেডি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে, দরকার নেই, সেটা দিয়ে আপনি চালিয়ে দিবেন। তো আপনার চেক বুকের পাতা এরকম হতে হবে। সেই পাতা এখানে আপলোড করতে হবে। আপনি যখন এখানে আপলোড করবেন, অটোমেটিক এই যে জায়গাগুলো, এই যে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, এই দুইটা ফিল আপ হয়ে যাবে। আপনাকে ব্রাঞ্চ নেম এবং রাউটিং নাম্বার লিখে দিতে হবে। সাপোজ আপনার অ্যাকাউন্টটি ঢাকাতে ধানমন্ডি ব্রাঞ্চের থেকে খোলা। তো ধানমন্ডি ব্রাঞ্চের রাউটিং নাম্বার কি সেটা দেখার জন্য আপনি এখানে গুগলে যে লিখবেন ধানমন্ডি ব্র্যাক ব্যাংক লিখলেই হবে। এখানে রাউটিং নাম্বার লিখলেন, ওরা অটোমেটিক দিয়ে দেবে রাউটিং। এই যে রাউটিং নাম্বার, ব্র্যাক ব্যাংক ধানমন্ডি ব্রাঞ্চ রাউটিং নাম্বার। এই যে এখানে দেখেন ব্রাঞ্চ নেম, এই যে ধানমন্ডি, এই যে রাউটিং নাম্বার। এই রাউটিং নাম্বারে সুন্দর করে বসিয়ে দিবেন। ব্রাঞ্চ নেমের এখানে ধানমন্ডি লিখবেন, রাউটিং নাম্বার এখানে রাউটিং নাম্বার লিখে দিবেন। লিখার পরে এখানে সাবমিট ক্লিক করবেন। সাবমিট যখন আপনি ক্লিক করবেন, তখন এটা এইরকম কালার হয়ে যাবে, গ্রিন কালার। এই গ্রিন কালার হবার পরে দেখবেন এটা লাল হয়ে থাকবে। তখন প্রোডাক্ট অ্যাড করতে হবে। তখন প্রোডাক্ট অ্যাডের এরকম দেখাবে, তখন আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। কিন্তু প্রোডাক্ট অ্যাড করার দরকার নাই। আপনি যদি এই 3টা গ্রিন হয়ে যায়, তাহলে আপনি এই পর্যন্ত অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ওকে। এরপরে 3 দিন ব্যতীত 24 ঘন্টার মধ্যে আপনাকে দারাজ থেকে কোনো এক ভাই ফোন দিয়ে আপনাকে ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে। আপনি আপনার পণ্য এখানে অ্যাড করতে পারবেন, বিক্রি করতে পারবেন, এ টু জেড। এরপরে আপনার বিজনেস শুরু। আমার 4 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাকে আমি এই বিজনেসে অন্যদের থেকে 2 বছর আগে নিয়ে যাব, এরকম টাইপের একটা কোর্স আমি চালু করেছি। সেই কোর্স নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ওখানে কোর্স সম্পর্কে জানানো আছে। আমার একটি ফেসবুক গ্রুপ আছে দারাজ সেলারদেরকে নিয়ে, যারা পুরাতন অভিজ্ঞ সেলার আছেন, তারা নতুনদেরকে হেল্প করে। তো এখানে আপনি আপনার প্রবলেম পোস্ট করলে পুরাতনরা সেখানে কমেন্ট করে অথবা যোগাযোগ করে আপনাকে হেল্প করবে। এই গ্রুপে প্রায় বর্তমানে 22,500 মেম্বার আছে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ এটা, এবং এটা আনঅফিসিয়াল। আমি 2বার দারাজে অ্যাওয়ার্ডও পাইছি। তো ইচ্ছা হলে এই এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সেই ফেসবুক গ্রুপে জয়েন করতে এখন যে ভিডিও দেখছেন তার নিচে এফবি লিঙ্ক আছে, ইচ্ছে হলে জয়েন করতে পারেন। কিভাবে আপনি এফবি লিঙ্কটা পাবেন? ফেসবুকের সেই গ্রুপের লিঙ্কটা এখানে দেখেন ডান পারে যে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এই যে ডান পারে এই যে তীর চিহ্ন আছে, ক্লিক করলে আপনি এরকম পাবেন। এখন যে ভিডিওটা দেখছেন সেটার হেডলাইন যাই থাকুক, আপনি তীর চিহ্ন ক্লিক করবেন, করে এই যে মোর ক্লিক করবেন। এই যে এখানে লেখা আছে, এই যে প্রথমটাই নতুন দারা সেলাররা পুরাতন দারা সেলারদের কাছ থেকে অভিজ্ঞতা। তো এখানে ক্লিক করলেই আপনাকে নিয়ে চলে যাবে ফেসবুক গ্রুপে, আপনি ওখানে জয়েন করতে পারেন। আমি দারাজের একটি কোর্স চালু করেছি, যেখানে আপনাকে দারাজের এ টু জেড সকল ব্যাপারে বোঝানো হবে, এবং সেটা আমার গত 4 বছরের বিজনেস
করার অভিজ্ঞতাতে আমি 2 বার দারাজে সেলার অ্যাওয়ার্ডও পেয়েছি। আপনাদেরকে দারাজে প্রোডাক্ট অ্যাড থেকে শুরু করে ক্যাম্পেইন, কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট দিলে ভালো হয়, কমিশন, প্রোডাক্টের আপনার প্রমোট করার কিছু টেকনিক, আপনার 1000 কোশ্চেনের উত্তর, এফবিডি ক্রিয়েট করা, ইনবাউন্ড ক্রিয়েট করা, A to Z এই কোর্সে আপনাকে শেখানো হবে। এটি কয়েকটা ক্লাসে নেওয়া হবে অনলাইন ভিত্তিক বর্তমানে। আপনি ইচ্ছে হলে এই কোর্সে জয়েন করতে পারেন। আপনি এই কোর্সটি যদি নিতে আগ্রহী হন, এই ইউটিউব ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে একটি ফেসবুক পেজ পাবেন। সেখানে আপনি ফেসবুক থেকে আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। আমরা আপনাদেরকে বিস্তারিত সেখানে জানিয়ে দেব।